নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম ছাদে। আসুন বন্ধুরা আমার সাথে ছাদে। নমস্কার বন্ধুরা, আমি পিটি। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকে ভিডিওতে কি আছে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আজকে আমি লঙ্কা গাছ দেখাবো, যে আগের দিনও দেখিয়েছিলাম, এবার সেগুলো রোদ্দুরে করে দিয়েছি। কীরকম আছে সেগুলোই দেখাবো, দেখতে থাকুন। লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে। আসুন বন্ধুরা চলুন যেদিকে লঙ্কা গাছগুলো রাখা আছে সেদিকে যাই। বন্ধুরা এই যে আমাদের ছাদটা এত ঢাল, মাঝখানটা নিচু, দুদিকে উঁচু, জলটা বেরোনোর জন্য এরকমভাবেই করা আছে। আর আমি চলে এলাম যেখানে লঙ্কা গাছ আছে সেখানে। বন্ধুরা লঙ্কা গাছগুলো মানে রোদ্দুরের দিকে করে দিয়েছিলাম, ওদিকে ছাওয়া ছিল বলে। তো এদিকে করে দেওয়ার পর গাছগুলো কীরকম হয়েছে দেখাই। ফুল এসে গেছে, কীরকম হয়েছে সেটাই আজকে দেখাবো। আসুন বন্ধুরা, এখানে তো ঢাল, সেই জন্য একটু বসেই দেখাচ্ছি। এই যে সবকটা লঙ্কা গাছ এই সাইডে আমি রেখে দিয়েছি যেদিকে রোদ্দুর আসে। লঙ্কা গাছের জন্য মোটামুটি 5-6 ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন। আর আগের ভিডিওতে দেখিয়েছি যে সর্ষ খোল দিচ্ছি, ওর ওপরেই করছি। এবার এই গাছগুলোর বয়স প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, কুড়িও এসে গেছে। দেখানোর চেষ্টা করছি। অনেকই গাছ করেছি আমি, দানা থেকে করেছি, বসিয়েছি কিভাবে, সবই দেখিয়েছি ভিডিওতে। যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে এসে দেখতে পারেন, এর ভিডিও দেয়া আছে। আর অনেক রকমেরই ভিডিও দেয়া থাকে, কিভাবে চারা তৈরি করছি, সার দিচ্ছি, গাছ বসাচ্ছি, নানা রকমের ভিডিও দিয়ে থাকি এই দ্য গ্রিন ওয়ার্ল্ডে। বন্ধুরা এখন তো লঙ্কা গাছ দেখাচ্ছি, আগের ভিডিওতেও দেখিয়েছি। তো এখন কিছু লঙ্কা গাছে দেখাবো, আরও কিছু কাজ করব ছাদে, সেগুলো সবই দেখাবো। তো এখানে অসুবিধা হচ্ছে বলে আমি বসেই দেখাচ্ছি। ঢালটা দেখছেন, এই বসেছি, বুঝতেই পাচ্ছেন। এরকমই আমাদের এই ছাদটা এরকমভাবেই ঢাল করে করা আছে, মানে মাঝখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার জন্য এরকমভাবে করা। বন্ধুরা এই যে লঙ্কা গাছগুলো পুরো আমি এক সাইড দিয়ে রেখে দিয়েছি, দেখাচ্ছি কীরকম ঝাঁকা হয়ে গেছে আর কীরকম কুঁড়ি এসে গেছে। দেখুন পরপর দেখিয়ে যাচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন এই যে দেখছেন কুঁড়ি এসে গেছে পুরো, আর ঝাঁকা হতে আরম্ভ হয়েছে। আর কদিনের মধ্যেই বন্ধুরা লঙ্কা ধরে যাবে। দেখুন এই যে দেখাচ্ছি, প্রতিটি ডালে কুঁড়ি এসেছে বন্ধুরা। দেখুন এই যে দেখুন প্রতিটি ডালে কুঁড়ি দেখতে পাচ্ছেন। এই গাছটা তো ভালো করে বোঝা যাচ্ছে, এই যে ফুল, এই যে বন্ধুরা এটা দেখুন, এগুলো হচ্ছে চা পাতা। চা করার পর যেগুলো মানে ফেলে দিই আমরা আর কি, সেগুলো আমি রোদে শুকনো করে রাখছি নানা রকম ফুল গাছে দেওয়ার জন্য। পরের ভিডিওতে দেখাবো কি গাছে দিচ্ছি, এর কি উপকার। আর এগুলো হচ্ছে সবজির খোসা। এখন শীতের সময় প্রচুর সবজি আসে, তার অনেক খোসা বের হয়। এগুলোই আমি একটা বড় মাটির চালি টবে রেখে দিয়েছি। এই সবজির খোসার উপরেই করে জৈব সার দিয়েই আমি এই গাছগুলো করেছি। আর যাবার সময় আমি একটু জল দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টমেটো গাছ, এগুলো ওই জৈব সারের ওপরেই করেছি। সবজির খোসাও দেওয়া আছে, তারপরে মাটি দেওয়া আছে। আর এদিকে লঙ্কা গাছ, একটু করে জল দিয়ে যাচ্ছি যাবার সময়। তো অনেকক্ষণ এসেছি, এইগুলো একটু জল দিয়ে চলে যাব। আরও কিছু গাছ আছে, সেগুলোতেও জল দেব বন্ধুরা। এই যে এখানে কসমস ফুল ফুটেছে, দেখুন ফুলটা খুব সুন্দর লাগছে। দেখুন দেখাচ্ছি, এই সাইডেও আমি একটুখানি জল দেব। আমার ছাদটা প্রচুর বড়, মানে অনেকটাই বড়, অনেক গাছ আছে, অনেকটাই সময় লাগে জল দিতে। তবে সব গাছ দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। সেজন্য কিছু গাছে জল দিয়ে চলে যাব, মানে সেগুলো দেখাবো। আর অন্য দিনে অন্য গাছগুলো দেখাবো। বন্ধুরা দেখুন এই যে
কত সুন্দর ফুল ফুটেছে এই সাইডে। এবার আরও অন্য গাছ আছে। কিভাবে আমরা গাছে জল দেব, ধরুন শীতকালে মাটিটা শুকনো হয়ে গেছে তখন কীরকমভাবে জল দেব, তো জল বেরিয়ে যায়, সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যারা নতুন আসছেন তারা বুঝতে পারবেন, যারা নতুন কাজ করতে চাইছেন যে কীরকমভাবে করব, কীরকমভাবে জল দেব। অনেক সময় অনেক রকম চিন্তা থাকে, গাছে বেশি জল পড়ে যাচ্ছে কিনা। এটা অক্সালিস্টে জল দিলাম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গাঁদা গাছ। দেখুন এই শীতের সময় মাটিগুলো এত শুকনো হয়ে যায়, কি বলবো, যে জল দেওয়ার সাথে সাথে জল বেরিয়ে যায়। যার জন্য প্রথমে বন্ধুরা এরকম কম কম করে জল দেবেন, তারপর অন্যান্য গাছগুলো দিয়ে আবার পরবর্তী সময় আবার ব্যাক করে এসে আবার এই গাছগুলোকেই আবার জল দেবেন। তাহলে দুবার করে জল দিলে মাটিটা ভালোভাবে ভিজবে, তখন অত জল বেরিয়ে যাবে না। গাছটা ভালোভাবে মাটিটা ভিজলে মানে গাছটা জলটা ভালোভাবে গ্রহণ করবে। এরকমভাবে দুবার করে জল দেবার নিয়ম, মানে মাটিটা ভিজবে। আর যখন অন্য সময় একবার জল দিলেই হবে, মানে যদি মাটিটা ঠিক থাকে। আর একদম শুকনো হয়ে গেলে এরকম দুবার ধরেই দেবেন। আমি এরকমভাবেই দিই, তো সেটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কত জল বেরিয়ে গেছে, প্রথমবারেও বেরোলো, দ্বিতীয়বারে মানে মাটিটা এত শুকনো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে লাউ গাছ, এতেও জল দিচ্ছি। অনেক রকমই সবজি গাছ করেছি, এতেও একটু জল দিয়ে যাচ্ছি। বড় ড্রাম কাটাতে বসিয়েছি, যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে। আর এটা হচ্ছে বেগুন গাছের গোড়াটা ভিজে আছে বন্ধুরা, এই সাইডে এলাম, তো এটাও দেখে নিচ্ছি। এতে আর জল দেবো না যেহেতু ভিজে আছে। এবার এই সাইডে আবার এলাম, এই সাইডে পিটুনিয়া গাছ আছে। তো এরকম পাশ দিয়ে জল দেবেন বন্ধুরা, মাঝখান দিয়ে জল দেবেন না, দিলে পাতাগুলো পচে যাবে। এরকমভাবে সাইড দিয়েই পিটুনিয়া গাছে জল দিতে হয়। আমি এরকমভাবেই দিচ্ছি, যারা নতুন মানে গাছ করছেন এরকমভাবেই দেবেন। তারপর দেখাচ্ছি এটা হচ্ছে পপি গাছ। দেখুন এই যে এর মাটিটা একদম শুকনো হয়ে গেছে, এতেও জল দিতে হবে। প্রথমে সামান্য জল দিচ্ছি, গাঁদা গাছেরকে যেরকম দিলাম, তারপর অন্যান্য গাছে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন যে আরও এদিকে কিছু কিছু গাছ আছে, এখানে ক্যালেন্ডুলা আছে, এখানে পেন্সি আছে, এগুলোতে একটু জল দেব, দিয়ে আবার ব্যাক করে এসে আবার একে আবার জল দিলাম দুবার, তবে পুরো মাটিটা ভিজলো, নাহলে সব জল বেরিয়ে যাবে। এরকমভাবেই বন্ধুরা দেবেন। যারা নতুন আসছেন বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। দেখুন অনেকটাই মানে বিকেল হয়ে গেছে, 4:30 পরে আর ওপরে থাকা যায় না, হাওয়া চলছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আর যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আজকে এই পর্যন্তই থাকলো, নমস্কার বন্ধুরা। এবার আমি চলে যাচ্ছি, তো আবার আপনাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা হবে। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত থাকলো, আপনারা ভালো থাকুন, সুস্থ